বাংলার ছেলেমেয়েদের জন্য কিন্তু চাকরির একটা নতুন সুযোগ করে দিচ্ছে বাংলার সরকার। আর সেই চাকরিটা হচ্ছে গিয়ে পুলিশের চাকরি। তো কিভাবে তোমরা এই চাকরিটা পেতে পারো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি আর চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে কোনো ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি। তো তেমনি আজকের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে অলিম্পিক্সে বাংলার কেউ পদক জিতলেই ডিএসপির চাকরি পাকা। অলিম্পিক বা বিশ্ব পর্যায়ে কোনো খেলাধুলা বা প্রতিযোগিতায় যদি বাংলার কোনো ছেলে বা মেয়ে পদক জিতে থাকে, তাহলে কিন্তু তাকে বলা হচ্ছে যে রাজ্য পুলিশের ডিএসপি পদে সরাসরি চাকরি দেওয়া হবে। আর সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু কোনো ম্যাটার করবে না। আর আইনি জটিলতা কাটিয়ে বলা হচ্ছে যে ডিএসপি, এসআই, এএসআই, ইন্সপেক্টর পদে চাকরির যে এই ব্যাপারটা, এইটা নিয়ে কিন্তু একটা খসড়া রিপোর্ট তৈরি করা হয়েছে। জাতীয় স্তরেও যদি কেউ যোগ্যতা পায়, মানে জাতীয় স্তরে যদি কেউ পদক জেতে, তাহলে কিন্তু তাকে বলা হচ্ছে ইন্সপেক্টরের চাকরি দেওয়া হবে। আর রাজ্য স্তরে যদি কেউ পদক জেতে, তাহলে তাকে এসআই বা এএসআই পদে চাকরি দেওয়া হবে। আর এই জিনিসটা কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের তরফ থেকে করা হচ্ছে, কারণ রাজ্যের যে ছেলেমেয়েরা আছে তাদের তাদের খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া যায়। আর এই ব্যাপারে কিন্তু মানে এই সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছে, সিদ্ধান্তটা কার্যকর করার জন্য কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তো খেলাধুলার প্রসার ঘটানোর জন্য কিন্তু রাজ্য সরকার জেলাগুলিতে অনেক একাডেমি, মানে খেলাধুলার যে একাডেমিগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করেছে, এবং মানে বড় বড় দেশের ধাঁচে, মানে দেশের ধাঁচে যে খেলাধুলার যে কোচিং এর ব্যবস্থাটা, সেটাও কিন্তু করার দিকে রাজ্য সরকার দেখছে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে পুলিশ মিট হয়, পুলিশ মিটে যে খেলাধুলা হয়, সেখানে যাতে বাংলার, মানে আমাদের রাজ্যের যে পুলিশ আছে তারা যাতে পুরস্কার জিততে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু আমাদের বাংলার ছেলেমেয়েরা যাতে অলিম্পিকে অংশ নিতে পারে, সেই দিকে কিন্তু রাজ্য প্রশাসনের পাখির চোখ বলা হচ্ছে। আর এই যে রাজ্য প্রশাসনের যে ক্রীড়া বিভাগের যে আধিকারিকরা আছে, তাদের কিন্তু আরেকটা জিনিসও নজরে পড়েছে যে জাতীয় স্তরে বা বিশ্ব স্তরে কিন্তু অনেকে এমন আছে যারা কিন্তু পদক জিতছে, কিন্তু পদক জিতে আসার পর কিন্তু তারা স্পোর্টস কোটায় কোনোভাবে চাকরি পাচ্ছে না। আর তার ফলে যখন তাদের কোনো চাকরি থাকছে না, তাদের পেট চালানোর দায়ে কিন্তু তারা তাদের খেলাধুলাটাকে সরিয়ে দিচ্ছে এবং অন্য কোনো চাকরিতে তারা বা অন্য কোনো পেশাতে তারা ঢুকে যাচ্ছে। এবং এই জিনিসটা যাতে না হয়, খেলোয়াড়রা যাতে ঠিকমতো খেলাধুলা করতে পারে এবং দেশের জন্য এবং রাজ্যের জন্য যাতে পদক আনতে পারে, সেই জন্যই কিন্তু এই নতুন ব্যবস্থাটা করা হয়েছে। বলা হচ্ছে যেটা জাতীয়, রাজ্য এবং বিশ্বস্তরে যদি কেউ পদক জিততে পারে, তাহলে তাদের কিন্তু বলা হচ্ছে ডিএসপি, ইন্সপেক্টর, এসআই বা এএসআই পদে চাকরি দেবে রাজ্য সরকার। তো এই যে খেলাধুলায় পদক জেতার ব্যাপারটা, যেটা কিনা বিশ্ব, জাতীয় এবং রাজ্য স্তরে কেউ যদি পদক জেতে, তাহলে তাকে পুলিশে, মানে স্পোর্টস কোটায় পুলিশে চাকরি দেওয়ার ব্যাপারটা কিন্তু অন্যান্য রাজ্যে চালু আছে বলা হচ্ছে। এবং সেখানে কিভাবে এই জিনিসটা হয় সেটা কিন্তু পুলিশের কর্তারা গিয়ে সমস্ত জিনিসগুলো পরীক্ষামূলকভাবে তারা দেখেছে কি কি বৃত্তান্ত। আর তারপরেই কিন্তু ঠিক হয়েছে যে এই যে চাকরি দেওয়ার ব্যাপারটা তিনটে ভাগে ডিভাইড করা হচ্ছে। প্রথমত যেটা বলেছিলাম, বিশ্বস্তরে কেউ যদি চাকরি পায়, মানে বিশ্বস্তরে কেউ যদি জেতে, মানে অলিম্পিক টাইপের কোনো খেলায় যদি কেউ পদক জেতে, তাহলে তাকে সরাসরি বলা হচ্ছে এখানে কিন্তু ডিএসপি পদে চাকরি দেওয়া হবে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে কি জাতীয় স্তর এবং রাজ্য স্তর, এবং সেই স্তরে জিতলে ইন্সপেক্টর আর হচ্ছে এসআই বা এএসআই পদে চাকরি দেওয়া হবে। কিন্তু সেটা কিন্তু সরাসরি এখন কোনো দেওয়ার নিয়ম নেই রাজ্য পুলিশের আন্ডারে, এরকম ভাবে সরাসরি চাকরি হয় না বলা হয়েছে, কিন্তু সেই নিয়মটা পাল্টানো হচ্ছে বলা হচ্ছে। তো সেই নিয়মটা পাল্টানো হলে আবার সেই ক্ষেত্রেও কিন্তু সরাসরি চাকরি পাবে এই এসআই, এএসআই বা এই ইন্সপেক্টর পদে যারা চাকরি পাওয়ার যোগ্য হবে। কিন্তু এক্ষেত্রে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ডিএসপি, ইন্সপেক্টর, এসআই বা এএসআই পদে চাকরি পেতে গেলে কিন্তু ন্যূনতম যোগ্যতা হতে হয় স্নাতক। আর সেই স্নাতক না হলে তারা চাকরি পায় না। কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটাও ছাড় দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে কেউ যদি এইভাবে চাকরি পায় আর সে যদি স্নাতক না থাকে, তাকে কিন্তু চাকরি পাওয়ার 10 বছরের মধ্যে তাকে স্নাতকোত্তর, মানে তার যে ডিগ্রিটা, স্নাতকের ডিগ্রিটা তাকে কিন্তু অর্জন করতে হবে। তো এই একটা নতুন স্টেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে খেলাধুলাতে কোনো রকম ভাবে যদি, মানে বিভিন্ন স্তর অনুযায়ী যদি কেউ পদক জিততে পারে, সেই অনুযায়ী কিন্তু স্পোর্টস কোটায় পুলিশে, মানে রাজ্য পুলিশে কিন্তু সরাসরি তারা চাকরি পেতে পারবে। তো এই একটা জিনিস যারা খেলাধুলার সঙ্গে জড়িত তাদের জন্য খুব একটা ভালো খবর। আর তাদের জন্য খুব ভালো খবর যারা কিনা আমাদের জন্য, দেশের জন্য বা রাজ্যের জন্য পদক জিতে আসে, কিন্তু তার পরবর্তীকালে তাদের আর খুঁজে পাওয়া যায় না, পেটের দায়ে তারা খেলাধুলা ছেড়ে দিয়ে অন্য পেশায় যুক্ত হয়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো হবে বলে মনে করা হচ্ছে। আর এটা একটা, মনে করা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভালো স্টেপ। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।